বাবা বুড়া বয়স কষ্ট করলাম। আমি ১-১২ বছর বড় মানুষের সম্মত করছিলাম। জীবনের শেষ সময়ে সন্তানই যেখানে মা বাবার সবচেয়ে বড় ভরসা হওয়ার কথা, সেখানে সেই ভরসা হারিয়ে জীবিত থাকতেই নিজের কবর নিজেই তৈরি করছেন এক বৃদ্ধা মা। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের ভুল্লি উপজেলার বড়বালিয়া পাইকারমণি গ্রামে। বৃদ্ধ আয়েশা খাতুনের অভিযোগ, স্বামীর মৃত্যুর পর ছেলেরা সম্পত্তি লিখে নেয়ার পরে আর খোঁজ রাখেনি তার। বড় ও ছোট ছেলের বাড়িতে কিছুদিন থাকার পর সেখান থেকেও চলে আসতে বাধ্য হন তিনি। এখন স্থানীয়দের সহযোগিতায় স্বামীর দেওয়া ২.৫ শতাংশ জমিতে ছোট্ট একটি ঘরে মানবেতর জীবনযাপন করছেন তিনি। বাবা বুড়া বয়স কষ্ট করলাম। আমি ১-১২ বছর বড় মানুষের সম্মত করছিলাম। না বাবা, ওটা ভরসা নেই আমার বেটা করে। তার বাবা কি কিছু করে নেই, সত্য কথা বাবা। আমি কষ্ট বাবা, দুটো গরু পাচ্ছি, দুটো ছাগল পাচ্ছি, আমি না খায় কম ঢুকছি। আমি কোনো ঘরের মধ্যে একাটু পানি আমি পাক করে ফিরে আসছি, খেলে আমাকে আসছি ভাত দিব, তরকারি দিব। তো বাড়িতে বাই করে দিচ্ছে বেটারা বাবা, ওইটা নিয়ে আমি আগ্রী করাছি। স্থানীয়দের দাবি, প্রায় ৫ বছর ধরে একাই কষ্টে দিন কাটাচ্ছেন এই বৃদ্ধা। তাদের অভিযোগ, সন্তানরা আর তার দায়িত্ব নিচ্ছেন না। বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেছেন স্থানীয়রা। এই মহিলা এখানে থাকে ৫-৬ বছর হলো আছে, আমরা দেখতেছি। কারেন্টও নয় বাড়িতে, অন্ধকারের ভিতরে থাকে, একলাই পাকশাক করে খায়। কবর খুঁড়ে রাখছে, যদি মরার পরে যদি তার ছেলেরা যদি তাকে না দেখে, এলাকাবাসীর কাছে বলে গেছে সবাই মারি দিবে। বুড়িটা যায় 5 বছর হলো থাকে, মানে 3টা ছেলে কেউ খোঁজ খবর নেয় না। মানে এই জায়গায় পুরো ঘরে একাই থাকে। পরে ঝড় তুফান বা যে কোনো সমস্যা একাই থাকে। বাড়িতে কারেন্টও নেই, মানে 3টা ছেলে বাড়িতে অন্ধকারে একাই থাকে। তবে আয়েশা খাতুনের সন্তানদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি তাদের। পরিবারের অন্য সদস্যরা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। আর নিজের হাতে তৈরি করা কবরের পাশ দিয়ে প্রতিদিন হেঁটে যাওয়া এই বৃদ্ধা মা যেন সমাজের কাছে একটাই প্রশ্ন রেখে যাচ্ছেন, শেষ বয়সে মা বাবার প্রতি আমাদের দায়িত্ব কি আমরা সত্যিই পালন করছি? ঠাকুরগাঁ প্রতিনিধি মোহাম্মদ হাবিবের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।